প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখাবো। আমি আজ তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে লাস্ট ক্লাস অর্থাৎ এই অধ্যায়ের শেষ ক্লাস করাবো। বিশ্ববিদ্যালয়ের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আমি মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক আগেও করাইছি, আজকে করাবো মিসিং ফ্রিকোয়েন্সি আছে 3টা, এরকম একটি অঙ্কটি 2008 সালে আসছে। প্রবলেম C41, পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। কমার্স পাবলিকেশন থেকে আমি অঙ্কটা করাচ্ছি। তো আমি আগে অঙ্কটা উঠাইছি, কারণ অনেকের হয়তো বই নাই, করোনার কারণে বই কিনতে পারো নাই। যাও, আমি অঙ্কটা পড়ে আগে বোঝাচ্ছি। দ্য মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ফলোয়িং ওয়েজেস ডিস্ট্রিবিউশন আর নন টু বি টাকা 33.5 অ্যান্ড 34। অর্থাৎ এখানে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশনের তত্ত্বটা ওয়েজেস নিয়ে, অর্থাৎ আয়। তো এখানে মিডিয়ান আর মোডের মান দেওয়া আছে। 3 ফ্রিকোয়েন্সিস ভ্যালুস ফ্রম দ্য টেবিল আর হাউএভার মিসিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা ফ্রিকোয়েন্সি আছে মিসিং। তো বলছে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সিস। মিসিং ফ্রিকোয়েন্সিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। বইতে n ইকুয়াল টু দেওয়া আছে টোটাল ফ্রিকোয়েন্সি, আমি নিচে লিখে দিছি টোটাল ফ্রিকোয়েন্সি 230। তো আমরা সলিউশনে চলে যাই। আমার মনে হয় অঙ্কটা আমি পড়ে বুঝাইছি, বুঝতে পেরেছো। আমি লিখছি লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সিস আর এখানে 3টা আছে ফ্রিকোয়েন্সি। দেখো, প্রথমটা 4, দ্বিতীয়টা 16, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যেহেতু ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাই আমি লিখলাম F3, F4 অ্যান্ড F5, ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সিস। এরপরে আমি কি করলাম, আমাদের এখানে 7টা ক্লাস আছে, অর্থাৎ অঙ্কটি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের এক্সক্লুসিভ মেথডে আছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কারে বলে? যে ডিস্ট্রিবিউশন ক্লাস থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। আর এক্সক্লুসিভ মেথড কাকে বলে আমি আগেও বলেছি। পাশাপাশি দুটি ক্লাসের একটির আপারের সাথে অন্যটির লোয়ার যদি মিল থাকে সেটাকে বলে এক্সক্লুসিভ মেথড। যেহেতু মান দেওয়া আছে মিডিয়ান আর মুডের, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হলে এক্সক্লুসিভ মেথডে অঙ্কটা করতে হয়। তো আমাদের এক্সক্লুসিভ মেথডেই দেওয়া আছে। আর মিডিয়ান করতে গেলে আমাদের অবশ্যই এলসিএফ এর হেল্প ছাড়া আমরা করতে পারি না। তাই আমি লিখলাম ক্লাস এফ এলসিএফ, 3টা কলাম করলাম। আর রো তো এখান থেকে গুণেই করা যাচ্ছে। তো আমি ক্লাস আর ফ্রিকোয়েন্সি উঠাইছি। এলসিএফ এর মিনিংটা হচ্ছে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কিভাবে করতে হবে? ফ্রিকোয়েন্সির ফার্স্ট মানটা আমি এলসিএফ এর ঘরে লিখলাম, এরপর এর সঙ্গে দ্বিতীয় মানটা অ্যাড করে অর্থাৎ যোগ করে লিখতে হবে, তার সাথে পরেরটা আবার অ্যাড করতে হবে। এভাবে আমরা এলসিএফ এর মানটা নির্ণয় করে থাকি। আমি এই বিষয়টা আগেও তোমাদের দেখিয়েছি। তোমরা যারা এই লকডাউনে ঘরে বসে আছো, পড়াশোনা করতে পারতিস না, তারা অবশ্যই আমার ভিডিও দেখে পড়ালেখাটা চালিয়ে নেবে। আর তোমাদের বন্ধু বান্ধবীরা যারা জানে না, তাদেরকে অবশ্যই জানানো দায়িত্ব তোমাদের। তোমরা তাদেরকে বলবে। আমি যদি তোমাদের ভালোভাবে বোঝাতে সক্ষম হই তাহলেই তোমরা বলবে, যাতে আমি ভিডিও আপলোড দিলে তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। তো দেখো, তোমরা এলসিএফ এর লাস্ট যে ফিগারটা আমরা পাই, যে মানটা পাই, এটা আর ফ্রিকোয়েন্সির টোটাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন এর মান দুটা সেম, অর্থাৎ এই মানটা আর 230 ইকুয়াল। আমরা এখন যেহেতু মিডিয়ান আর মুডের মান দেওয়া আছে, অঙ্কটা একটু এক্সেপশনাল। আমি আগে মিডিয়ান থেকে একটা সমীকরণ নির্ণয় করব, এরপর মুড থেকে সমীকরণ করব, দেন ফ্রিকোয়েন্সি মিসিংগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো যেহেতু অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী,
এখানে আমরা আগে যেভাবে মিডিয়ান বের করছি সেভাবে করা সম্ভব নয়। আমি সহজ পদ্ধতিতে তোমাদের অঙ্কটির সলিউশন দেখাচ্ছি। given that median and mode are 33.5 and 34, এক্ষেত্রে মিডিয়ান আর মোডের মান যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটা হবে মিডিয়ান বা মিডিয়ান অ্যান্ড মডেল ক্লাস। তো আমি লিখলাম সো মিডিয়ান অ্যান্ড মডেল ক্লাস ইকুয়াল টু, তোমরা দেখো এই 33.5 আর 34 এর দুটোই 30 থেকে 40 এই ক্লাসের মধ্যে আছে, তাই এই ক্লাসটা হচ্ছে মিডিয়ান এবং মডেল ক্লাস। আমরা লিখব কি, উই নো মিডিয়ান। অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অঙ্কটা একটু হার্ড। আমি সহজ পদ্ধতি করাবো, তোমরা অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড FM ইন্টু সি। আমি লেফট সাইড অর্থাৎ বাম পাশে অথবা ডাইন সাইডে যেখানে ফাঁকা জায়গা থাকে সেখানে হেয়ার লিখে আমাদের প্রয়োজনীয় মানগুলো আমরা এখানে লিখে নেব। তো অ্যাট ফার্স্ট আছে এল এর মিনিংটা হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তো লোয়ার লিমিট দেখা যাচ্ছে 30, তো এল ইকুয়াল টু 30 লিখলাম। n/2 230 ডিভাইডেড 2 অর্থাৎ 115। পিসিএফ এর মিনিংটা হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের যে মিডিয়ান যে ক্লাসটা আছে এই ক্লাসের সোজা এলসিএফ এর জাস্ট উপরের মানটা। তো দেখো ক্লাস 30 থেকে 40 এই ক্লাসের সোজা এলসিএফ এর মান এটা, তার ঠিক উপরের মানটা পিসিএফ এর মান 20 প্লাস F3, 20 প্লাস F3। এরপর লাগবে FM এর মিনিংটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। আমাদের ক্লাসটা 30 থেকে 40, এর ফ্রিকোয়েন্সি F4 এবং এই F4টাকেই বলা হবে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি F4। সি ইকুয়াল টু ক্লাস ইন্টারভেল ডিফারেন্সটা ক্লাসের 10। তো আমরা হেয়ার লিখে যে মানগুলো লিখলাম এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। মিডিয়ানের মান দেওয়া আছে 33.5, লিখলাম L 30 115 মাইনাস, যেহেতু মাইনাস আর পিসিএফ এর মানটা একাধিক মান তাই আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। একাধিক মান হলে এবং তার পূর্বে যদি মাইনাস থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি কেউ না করো তাহলে অঙ্কটা ভুল হবে, আমার কথাটা অবশ্যই মনে রাখবে। তুমি বলবে স্যারে যা করাইছে আমি তাই করে আসছি, বাট আমার অঙ্ক মার্ক পাইলাম না বা রেজাল্ট খারাপ। এর কারণ তুমি নিজেই, কারণ প্লাস মাইনাসে তুমি ভুল করেছো, তাই তোমার আশানুরূপ রেজাল্ট হয় নাই। 95 মাইনাস F3 ডিভাইডেড F4 ইন্টু 10। তো আমি এইটা আরে গুণ করব, F4 দিয়ে 3.5 রে গুণ করলে
3.5 F4 ইকুয়াল টু 950 মাইনাস 10 F3। তো আমরা এফ এক পাশে করব, 3.5 F4 প্লাস 10 F3 ইকুয়াল টু 950। আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আমরা এরপর মুডের যে মানটা বের করব সেখান থেকে 2 নম্বর সমীকরণ পাবো। তো আমরা লিখলাম, এগেইন লিখলাম, উই নো মোড ইকুয়াল টু এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। আমরা একইভাবে হেয়ার লিখে এখানের প্রয়োজনীয় মানগুলো আমরা লিখে নেব। এল সেম, কারণ মিডিয়ান ক্লাস এবং মডেল ক্লাস সেম, তাই তার লোয়ার লিমিট সেম। ডেল্টা 1 আমি আগেই বলেছি মিডিয়ান করার সময় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা হয় আমরা যে ক্লাসটা পেয়েছি মিডিয়ান বা মডেল ক্লাস, তার যে ফ্রিকোয়েন্সি ওইটাই আমাদের মডেল ক্লাসের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি F4। অর্থাৎ ডেল্টা 1টা আমরা বের করব হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস তার ইমিডিয়েট উপরে যে ফ্রিকোয়েন্সি F3 সেটা। ডেল্টা 2 ইকুয়াল টু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস তার নিচের ফ্রিকোয়েন্সি F5। আমি আবারও বলছি, আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা এই ধরনের অঙ্কের থেকে কিভাবে নির্ণয় করব? আমরা যে ক্লাসটা পাবো মডেল ক্লাস, ওই ক্লাসের সোজা যে ফ্রিকোয়েন্সিটা থাকবে ওটাকেই আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ধরে নেব। আমরা এখন মান বসাচ্ছি, 30 প্লাস F4 মাইনাস F3 উপরে, নিচে আছে F4 মাইনাস F3 ডেল্টা 1 এর মান, ডেল্টা 2 এর মান F4 মাইনাস F5। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যদি এখান থেকে F5 এর মানটা ফাইন্ড আউট না করি তাহলে আমাদের বেশ একটা সমস্যায় পড়তে হবে। তো আমি এই 10টা উপরে গুণ করে দিলাম, 10 F4 মাইনাস 10 F3, আর নিচে আছে 2 F4 মাইনাস F3 মাইনাস F5 এর মানটা আমি এখান থেকে ফাইন্ড আউট করে নেব। আমি লিখলাম এস মানে কারণে বা জন্যে। যেহেতু এন এর মান আর এফসি এর ঠিক লাস্ট মানটা সেম হয়, এন এর মান 230 ইকুয়াল টু এই মানটা হবে, আমি আগেও বলছি। তো তাই লিখলাম 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। তো আমি কি করলাম, F5 রেখে আর সব মান লেফট সাইডে নিয়ে আসলাম, ইকুয়াল টু F5 রাখলাম। তাহলে অতএব দিয়ে আমি একবারে ঘুরিয়ে দিলাম, F5টা এই পাশে লিখলাম আর যোগ বিয়োগটা ওই পাশে দিলাম, 200 মাইনাস F3 মাইনাস F5। এই অঙ্কের মেন প্রবলেমটা এখানে F5 এর মানটা ফাইন্ড আউট করা। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি এটা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু এখানে মাইনাস আছে, এর জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম, 200 মাইনাস F3 মাইনাস F4, এটা F5 এর মান। তো 4 ইকুয়াল টু উপরে আছে 10 F4 মাইনাস 10 F3, আর নিচে থাকলো 2 F4 মাইনাস F3 মাইনাস 200 প্লাস F3 প্লাস F4। আমরা যদি এখানে একটু যোগ বিয়োগ করে নিই,
তাহলে উপরে যা আছে তা তো থাকলোই, আর নিচে 2f4 আর f4, তাহলে 3f4, f3 কেটে যায়, -200 থাকে। তো আমরা কি করব, এখানে আরে গুণ করব। তো আরে গুণ করব 4 দিয়ে, নিচের অংশটা গুণ আমি একবারে করব। 12f4 -800 ইকুয়াল টু 10f4 -10f3। তো আমরা এফ এক পাশে করবো আর সংখ্যাটা ওই পাশে নিয়ে যাব। তো নেক্সট কি লিখব, দিস এমপ্লয়েজ 12f4 -10f4 প্লাস 10f3 ইকুয়াল টু 800। তাহলে থাকলো 2f4 প্লাস 10f3 ইকুয়াল টু 800। এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর সমীকরণের 10f3 প্লাস 1 নম্বর সমীকরণের 10f3ও প্লাস, তাহলে আমাদের 1 থেকে 2 বিয়োগ করতে হবে। তো আমি সংক্ষেপে লিখব, তোমরাও সংক্ষেপে লিখবে, অসুবিধা নাই। 1 - 2, তো ওখানে আছে 3.5f4 প্লাস 10f3 ইকুয়াল টু 950। এখানে 2f4 প্লাস 10f3 ইকুয়াল টু 800। তো মাইনাস করতে গেলে আমরা সবাই জানি সাইন চেঞ্জ করতে হয়। তো এটা কেটে গেল, 1.5f4 থাকলো ইকুয়াল টু 150। তাহলে f4 ইকুয়াল টু 150 ডিভাইডেড 1.5। তো আমরা যদি এটা ক্যালকুলেটারে ভাগ করি, 150 ডিভাইডেড 1.5 100 পেতে পারি। অর্থাৎ আমরা 3টা মিসিং ফ্রিকোয়েন্সির একটি আমরা ফাইন্ড আউট করতে পারলাম, f4 এর মানটা পেয়ে গেলাম। আমরা f4 এর মানটা যদি 1 বা 2 নম্বর যে কোনো সমীকরণে অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই আমরা f3 এর মান পাবো। তো আমি 2 নম্বরে অ্যাপ্লাই করলাম, আমি লিখলাম f4 ইকুয়াল টু 100, putting the equation EQU লিখলাম সংক্ষেপে 2। তো আমি একবারে অ্যাপ্লাই করব, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর সমীকরণ, 2 গুণ 100 প্লাস 10f3 ইকুয়াল টু 800। তার মানে 200 প্লাস 10f3 ইকুয়াল টু 800। তাহলে 10f3 ইকুয়াল টু 800 মাইনাস 200। তাহলে f3 ইকুয়াল টু 600 ডিভাইডেড 10, অর্থাৎ আমরা f3 এর মান পেয়ে গেলাম 60। তো f4ও পেয়ে গেলাম, f3ও পেয়ে গেলাম। আমরা f5 এর মানটা কোথা থেকে পাবো? আমরা যখন মোট বের করছি, সবাই দেখো f5 এর মানটা আমরা এখান থেকে বের করে রাখছি। আমরা এখানেই 3 আর, আমি তো এখানে একটা ভুল লিখছি, তোমরা এটা কারেকশান করে নিও, f4 হবে। তো আমরা এখানে f3 আর f4 এর মানটা যদি অ্যাপ্লাই করি, তাহলে f5 এর মানটা সহজে পেয়ে যাব। আমরা কি লিখব? অতএব f5 ইকুয়াল টু 200 মাইনাস f3 মাইনাস f4, তাহলে 200 মাইনাস 60 মাইনাস 100, তাহলে থাকলো 40। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখছো কত সহজে আমরা মান পেয়ে গেলাম। তোমাদের যেখানে সমস্যা ছিল আমি বোঝানোর চেষ্টা করেছি। আমরা লিখব অ্যান্সার f3 ইকুয়াল টু 60, f4
100 F5 40। তো আমি আবারও বলতেছি, এখানে কিন্তু F4 হবে। তোমরা অবশ্যই ভুলটা ধরতে পেরেছো, আর যদি যারা না বুঝতে পারো এটা কারেকশন করে নিও। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, যত মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক আছে সবচেয়ে কঠিন অঙ্ক এটি। তোমরা একবার না বুঝলে বারবার এটা টেনে দেখবে, করবে। আর তোমাদের যে বন্ধুবান্ধবরা আছে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিও চ্যানেল সম্পর্কে বলবে, ইউটিউব চ্যানেল সম্পর্কে। তারা তোমাদের মতো যাতে উপকৃত হতে পারে, তারা বুঝতে পারে, বাসায় বসে করতে পারে, এতটুকু তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাহায্য করবে। সকলকে ধন্যবাদ।